ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটি নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আজকে আমরা দেখব দ্য অ্যাডারসন মুভির গল্প। এই মুভির প্রধান কাহিনী হলো দুই বন্ধু প্ল্যান করে একে অপরের মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে। মুভির প্রথমে আমরা দেখতে পাই লি আর রোজকে। লি আর রোজ ছোট থেকেই সমুদ্রকে খুবই ভালোবাসত। তারা তাদের বেশিরভাগ সময় সমুদ্রের মধ্যে থাকা ফ্লোটিং ব্লকগুলোতে কাটাতো। এরপর কাহিনী চলে আসে অনেক বছর পর। লি আর রোজের বিয়ে হয়ে গেছে। দুর্ভাগ্যবশত লিয়ের হাজব্যান্ড মারা যায়। এখানে আমরা লিয়ের ছেলে ইয়ান আর রোজের ছেলে টমকেও দেখি। ইয়ান তার বাবার মৃত্যুর পর অনেক দুঃখী ছিল, তাই টম সবসময় ইয়ানের কাছে থাকতো। ধীরে ধীরে তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। এরপরের কাহিনী চলে আসে অনেক বছর পর। লি আর ইয়ান বড় হয়ে গেছে। তাদের মায়েদের মতো তারাও সমুদ্রকে অনেক বেশি ভালোবাসে। যেমন রোজ আর লি বেস্ট ফ্রেন্ড ছিল, তেমনি তাদের ছেলেরাও বেস্ট ফ্রেন্ড। তারা দিনের বেশিরভাগ সময় একসঙ্গেই কাটাতো। সেদিন রাতে রোজের হাজব্যান্ড ক্যারো তার বাড়ি এসে রোজকে বলে, আমার ট্রান্সফার সিডনিতে হয়ে গেছে, তাই আমরা সবাই এরপর থেকে সিডনিতেই গিয়ে থাকবো। কিন্তু রোজ এটাতে রাজি হয় না, কারণ রোজ তার বেস্ট ফ্রেন্ড লিকে ছেড়ে যেতে চায় না। তাই ক্যারলকে একাই সিডনি যেতে হয়। তারপর রোজ ফ্লোটিং ব্লকে যায়। সেখানে আগে থেকে ইয়ান বসেছিল। ইয়ান আর রোজের মধ্যে কথা শুনে বোঝা যায় যে ইয়ান রোজকে পছন্দ করে। সেদিন রাতে তারা চারজনই একসঙ্গে ড্রিঙ্ক করে। লি তাদেরকে গুড বাই বলে বাড়ি ফিরে যায়, কিন্তু ইয়ানের বেশি নেশা হয়ে যাওয়ার জন্য সে রোজের বাড়িতেই থেকে যায়। রোজ যখন তার রুমে শোবার জন্য যায়, তখন তার কাছে ইয়ান আসে আর তাকে কিস করতে আরম্ভ করে। রোজ প্রথমে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে সেও ইয়ানের সঙ্গ দেয়। তারপর তারা দুজনে ইন্টিমেটও হয়। মধ্যরাতে যখন টম জল খাওয়ার জন্য নিচে আসে, তখন তার মা আর বন্ধুকে খুবই খারাপ অবস্থায় দেখতে পায়। এই সবের জন্য টম খুবই রেগে যায়। তারপর সে ঠিক করে ও গিয়ে ইয়ানের মায়ের সঙ্গে ইন্টিমেট হবে। এই ভেবে সে তার বন্ধুর উপরে বদলা নিতে পারবে। তাই সে ইয়ানের মায়ের কাছে আসে। লিয়ের সাথে কথা বলতে বলতে টম লিকে কিস করে, কিন্তু লি তাকে আটকে দেয় আর বলে, এটা ভুল, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের ছেলে। এইসব শুনে টম বলে, ইয়ান আমার মায়ের সঙ্গে ইন্টিমেট হয়েছে। এটা শুনে লি অবাক হয়ে যায়। সে টমের কথায় বিশ্বাস করতে পারছিল না। তাই সে রোজের সঙ্গে কথা বলার জন্য যায়, কিন্তু লি সাহস করে রোজকে কিছুই বলতে পারে না। এইদিকে টম লিয়ের বাড়িতেই ছিল। সেদিন রাতে টম লিয়ের কাছে যায় আর লিয়ের কাছে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু লিকে কিছুই করে না। পরের দিন সকালে টম লিয়ের কাছে যাওয়ার চেষ্টা করে, তখন লিও তাকে আর আটকায় না, আর ওখানেই তারা দুজনে ইন্টিমেট হয়। তারপর টম যখন তার নিজের বাড়ি ফিরে আসে, তখন তার মা বলে, তুমি কাল রাতে কোথায় ছিলে? টম তার মাকে সব সত্যি কথাই বলে দেয় যে কালকে রাতে সে লিয়ের সঙ্গে ছিল, আর সে এটাও জানে তার আর ইয়ানের মধ্যে সম্পর্ক আছে। এই সব শুনে রোজ টমকে এক চড় মারে, কিন্তু রোজ তার ভুলটা বুঝতে পারে আর গিয়ে লিয়ের সঙ্গে দেখা করে। লি আর রোজ মিলে ঠিক করে তাদের এই অবৈধ সম্পর্কটাকে বন্ধ করবে। লি বাড়ি এসে তার ছেলে ইয়ানকে বলে, তোমার সাথে রোজের যে সম্পর্ক আছে সেটা বন্ধ করতে হবে। কিন্তু ইয়ান বলে, আমি রোজকে খুবই ভালোবাসি আর আমি তাকে ছাড়তে পারবো না। তারপর ইয়ান গিয়ে রোজের সঙ্গে দেখা করে আর তারা দুজনে আবার ইন্টিমেট হয়। এদিকে টম আর লিও ইন্টিমেট হয়। আসলে রোজ আর লি এই সম্পর্কে খুবই খুশি ছিল, তাই তারা ঠিক করে এই সম্পর্কটাকে তারা চালিয়ে যাবে। এইভাবেই 2 বছর পেরিয়ে যায়। দুই বন্ধু একে অপরের মায়ের সাথে শারীরিক সম্পর্ক করে খুশি ছিল। ইয়ান আর লি দুজনেই চাকরি করতে আরম্ভ করেছে। কাজের মধ্যে টমের সঙ্গে পরিচয় হয় ম্যারির সঙ্গে কিছুদিন থাকার পর টম আর ম্যারি দুজনকে পছন্দ করতে আরম্ভ করে। তারা দুজনেই ইন্টিমেট হয়। এদিকে রোজ আর ইয়ানের সম্পর্কটা এখনো চলছিল, কিন্তু রোজ ধীরে ধীরে বুড়ি হয়ে যাচ্ছিল। তাই সে বুঝতে পারে তাদের সম্পর্কটা আর বেশি দিন চলবে না। এইদিকে টম আর লিয়ের সম্পর্কটা ঠিক এভাবেই চলছিল। আজকে টমের জন্মদিন। এখানে ম্যারিও এসেছিল। টম আর ম্যারিকে একসঙ্গে দেখে লিয়ের খুবই খারাপ লাগে। এই সবে লি বুঝতে পারে তার আর টমের সম্পর্কটা আর বেশি দিন চলবে না। পরের দিন রোজ আর লি একে অপরের শেলের সঙ্গে যে সম্পর্কটা আছে সেটা বন্ধ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে এখন শুধুমাত্র
টমি গার্লফ্রেন্ড বানিয়েছে, কিন্তু ইয়ানের কোনো গার্লফ্রেন্ড নেই। রোজ আর লি তাদের ছেলেদেরকে এই সম্পর্কটা বন্ধ করার জন্য বলে। টম বুঝে যায়, কিন্তু ইয়ান রোজের সঙ্গে এই সম্পর্কটা বন্ধ করতে চাইছিল না। কিছুদিন পর টম আর ম্যারির বিয়েও হয়ে যায়। বিয়েতে ইয়ানের হেনা নামের একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে তারা দুজন দুজনকে পছন্দ করতে আরম্ভ করে। এরপর কাহিনী চলে আসে কিছু বছর পর। ইয়ান আর হেনার বিয়ে হয়ে গেছে। টম আর হেনার একটি করে মেয়েও হয়েছে। তারা তাদের পুরো পরিবারকে নিয়ে সমুদ্রের ধারে সময় কাটানোর জন্য চলে আসে। টম বিয়ে তো করে নিয়েছিল, কিন্তু সে লিকে এখনো ভালোবাসে। তাই সে সেদিন রাতে লিয়ের সাথে ইন্টিমেট হয়। এটা ইয়ান দেখতে পায় আর সে খুবই রাগ করে। আর রাগের মাথায় এই সব কিছু রোজকে বলে। এই কথাগুলো ম্যারি আর হেনা শুনতে পায়, আর তারা বুঝতে পারে যে টম আর ইয়ানের একে অপরের মায়ের সাথে সম্পর্ক আছে। তাই ম্যারি আর হেনা তাদের মেয়েদেরকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়, যার ফলে তাদের পুরো পরিবার ভেঙে যায়। পরের দিন টম, লি, ইয়ান আর রোজ সমুদ্রের মধ্যে ফ্লোটিং ব্লকে বসে শুয়েছিল। তার মানে তারা আবার তাদের সম্পর্কটাকে শুরু করে দিয়েছে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশনটি? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা সাবস্ক্রাইব করুন, পাশের বেল বাটনটিকে প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের নতুন আরেকটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে।